ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের কালুপুর হাবাসপুর ঝোরপাড়া এলাকায় এখনো সম্পন্ন হয়নি কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ। সীমান্তের ওপারেই বাংলাদেশের পৈলানপুর গ্রাম। সরকারের তরফে সীমান্তের যেসব এলাকায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া নেই সেখানে দ্রুত নির্মাণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় তৎপরতা শুরু হলেও দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের অনেকটা এলাকা এখনো বেড়াহীন অবস্থায় রয়েছে বলেই দাবি স্থানীয়দের। বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে, তবে বেশ কিছু অংশে এখনো সেই কাজ বাকি রয়েছে। স্থানীয়দের দাবি আর দেরি না করে দ্রুত সীমান্তে বেড়া নির্মাণের কাজ শেষ করা হোক। রানীনগর সীমান্তে পুলিশের হাতে আটক 7 জন বাংলাদেশি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে কাহারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় রানীনগর থানার পুলিশ প্রশাসন। সেই সময় 7 জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের পরিচয় জানার চেষ্টা করা হয়। জিজ্ঞাসাবাদের পর জানা যায় তাদের বাড়ি বাংলাদেশে। বুধবার রাতে তারা সকলেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এরপরে ওই 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে আটক ব্যক্তিদের তথ্য যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য তাদের সকলকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য কৃষ্ণনগর পুলিশ জেলার। পাচার করার আগেই উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ। পুলিশের চোখে ধুলো দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে ওই সিরাপ পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নক্ষত্র ভবন এলাকায় অভিযান চালিয়ে 3টি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় 3000 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 পাচারকারীকে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণে কাশির সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। জলপাইগুড়ির একটি পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বিজেপির মনিকা অধিকারী সহ সহসভাপতি হিসেবে নিতাই মণ্ডল নির্বাচিত হলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।